যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। তাই আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণার গতিশক্তি পদার্থের তিনটি অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। তিনটি অবস্থা কোনটি এখন বলতে পারো যে ভাইয়া কোন তিনটি অবস্থা কী কী? তিনটি অবস্থা এর আগে আমরা প্রথম পড়েছিলাম, যে নাম্বার 1 কঠিন, 2 তরল, 3 গ্যাসীয়। তিনটি অবস্থা, এই তিনটি অবস্থা কী করে? তিনটি অবস্থার ব্যাখ্যা করা তত্ত্বকেই কণার গতিতত্ত্ব। এখন আমরা চিত্রের মাধ্যমে কণার গতিতত্ত্ব সম্পূর্ণভাবে দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি চিত্র আছে, এক কঠিন, তরল এবং গ্যাসীয়, তিনটি অবস্থা এখানে রয়েছে। তো আমরা দেখতেছি কঠিন অবস্থা যেটা, এই যে একটি পদার্থ, এটা কঠিন, এটা রুম আছে, রুমের ভিতরে এটা কঠিন পদার্থ রাখা আছে। তো এই কঠিন পদার্থ দেখা যাচ্ছে শক্তভাবে কি একে অপরকে খুব শক্তভাবে আকর্ষণ করে আছে। কি করে আছে? আকর্ষণ করে আছে। এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। কি যায়? আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কোণে গিয়ে কী হয়? তরলে পরিণত হয়। তাই আমরা বুঝতে পারলাম যে কঠিন অবস্থাকে যদি আমরা তাপ প্রদান করি বা তাপ শক্তি প্রদান করি, তাহলে সেগুলো কি এই তাপ শক্তি গ্রহণ করে তাদের মধ্যে কি আন্তঃকণা আকর্ষণ শক্তি হওয়ার কারণে পদার্থের এই অবস্থাকেই যখন হয় তখন তা কী হয়? তরলে পরিণত হয়। তখন আমরা কী বললাম? তরলে। তা তরলে পরিণত হয়। আবার এই তরল পদার্থগুলোকে যদি আমরা এভাবে তাপ প্রদান করি, তাপ প্রদান কারণে সেগুলো কি হয় বলুন দেখি? সেগুলোর কি আন্তঃকণা আকর্ষণ শক্তি আরও কি যায়? কমে যায়। আন্তঃকণা শক্তি আকর্ষণ আরও কমে যায়। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণে তা যে রূপ ধারণ করে, গতিশক্তি বৃদ্ধি পায়, তা যে রূপ ধারণ করে তা হলো কি? গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা আমরা দেখতে পাচ্ছি গ্যাসীয় অবস্থায় প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখেন আলাদা আলাদাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে কি আমরা পড়ছিলাম যে গ্যাসীয় পদার্থে কি ভর আছে কিন্তু আয়তন ও আকার নেই। কি নেই? আয়তন আকার নেই, মানে কি আকার আছে নেই। সবখানে পুরো ঘর, মানে যদি একটি স্প্রে কোনো গ্যাস যদি কোনো রুমে স্প্রে করা হয়, তাহলে দেখা যাচ্ছে সেই গ্যাসটি পুরো ঘরটি